হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। ঘুরতে বেরিয়ে পড়লাম একটু কলকাতা ছেলেকে নিয়ে। এখন কলকাতায় চলে এসেছি। এখানে বিএড মাঠের এখানে দাঁড়িয়ে আছি। এখানে গীতা জয়ন্তী হয়েছিল। এখানে বিশাল সব ভক্তরা এসেছিল, গীতা জয়ন্তী হয়েছে। আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে একটু ওই যে ঘোড়ার গাড়ি সবাই চাপছে, আমারও দেখে ইচ্ছা হলো আমি একটু চাপবো, কিন্তু ভীষণ ভয় লাগছে, চাপতে পারছি না। যার জন্য এই যে গাড়িটা, এইটা করে একটু ঘুরবো। এখন আমরা এই গাড়িটাতে উঠবো। এখন গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা জিজ্ঞাসা করছি কত কি ভাড়া নেবে। বিএড মাঠ থেকে ভিক্টোরিয়া নিয়ে যাবে, বলছে 100 টাকা ভাড়া। তাই উঠে বললাম, দেখি কেমন লাগছে। বেশ সুন্দরই লাগছে। এখানে এর কাছে ঘোড়ার নাল পাওয়া যায়। আমরা জিজ্ঞাসা করছি কত কি দাম। আমাদেরকে দেখাচ্ছে, আমরা নেব বলে ঠিক করেছি। দেখি, এই যে এখন গাড়ির মধ্যে চেপে যে যাচ্ছি এখন। আর ভালোই লাগছে, কোনোদিন চাপিনি, এই প্রথমবার। আমাদেরকে ভিক্টোরিয়ার সামনে নামিয়ে দেবে বলেছে। ওখানে আমরা ভিতরে ঢুকবো না। এই যে সব পরপর সব ঘোড়ার গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। খুব ভালো, ঘোড়াগুলো প্রচুর পরিশ্রম করছে। দেখি সব সময় লোকজন নিয়েই চলেছে। আর এই যে ঘোড়ার নাল বলছিলাম, এগুলো 500 টাকা করে দাম এক একটা। বাড়িতে রাখার জন্য নেবে বলছে আমার ছেলে, কিন্তু আমি মানা করেছি। তার সত্ত্বেও বললো না, নিই একটা, আর পাবো কি না পাবো, নিয়ে ফেলেছি আমরা। এখন রাস্তায় হাঁটছি, হেঁটে হেঁটে একটু যাচ্ছি ভিক্টোরিয়ার সামনে। এখানে প্রচুর ভিড় হয়েছে, আমরা প্রায় চলেই এসেছি। আমার কর্তাবাবুও চলে এসছে, পিছনে রয়েছে, হেঁটে হেঁটে আসছে। আর এখানে এই যে গেটের সামনে, ভিক্টোরিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা। কিন্তু আমরা টিকিট কেটে ভিতরে যাব না, আমরা বাইরেই দু একটা ছবি তুলবো বলে আমার ছেলেকে বললাম যে দুটো ছবি তুলে দে। ও সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিল। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, একটু কলকাতায় ঘুরবো। আরও অনেক জায়গা আছে, সেগুলোতে ঘুরবো। এই শীতকাল পড়েছে, শুধু মনে হয় কোথায় ঘুরতে যাই। রোজই মনে হয় ঘুরতে বেরিয়ে যাই, কিন্তু রোজ তো বাড়ি থেকে বেরোনো সম্ভব নয়। যার জন্য